বিসমিল্লাহির রহমানির রহিম। যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও বিনম্র সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা লাইভে কিছু ট্রেড নিব এবং ট্রেডগুলা প্রপার এক্সপ্লেনেশন করার ট্রাই করব ইনশাল্লাহ। এবং আজকে হচ্ছে একটা চ্যালেঞ্জ নিব, সেটা হচ্ছে আমি যতগুলো মার্কেট ওপেন করতেছি প্রত্যেকটা মার্কেটে প্রত্যেকটা সিচুয়েশনে বা প্রত্যেকটা সিচুয়েশন বুঝে বুঝে আমরা একটা একটা করে ট্রেড নেব এবং ওই ট্রেডগুলো উইন হওয়ার জন্য ট্রাই করবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, চলুন আমরা ভিডিওটি শুরু করি, ঠিক আছে? তো এখন ভিডিও শুরু করার জন্য আমি আগে সবগুলো মার্কেট মোটামুটি যেগুলো পার্সেন্টেজটা ভালো, ঠিক আছে, সেই মার্কেটগুলো আগে ওপেন করে নিই। তারপর হচ্ছে আমি ট্রেড করার জন্য ট্রাই করি, ঠিক আছে? তো দেখি আমরা কোথায় অপরচুনিটিটা পাই, ঠিক আছে? ওকে, আমি আশা করি সব মার্কেটগুলো আগে আমি ওপেন করে নিই, একটু ওয়েট করেন। আমি যা আছে কমিউনিটিস মার্কেট বলেন, স্টক মার্কেট বলেন, যা আছে সবগুলো নিব, ঠিক আছে? প্রত্যেকটা মার্কেটে একটা একটা করে ট্রেড প্লেস করবো প্রপার মানি ম্যানেজমেন্ট করে। ধরেন একটা মার্কেটে ট্রেড করছি, ওটা আমি ডিলিট করে দিব, ঠিক আছে? আবার নেক্সট মার্কেটে আমি যাব, ঠিক আছে? এইভাবে আমি মূলত আজকের ভিডিওটা সাজাইছি, ঠিক আছে? তো আশা করি মোটামুটি অনেকগুলো মার্কেট ওপেন করে ফেলছি। যদি আরও পাই তাহলে তো আমার জন্য আরও ভালো হয়। ওকে, ওকে, আমি আর যাব না। আমি এখন এইখান থেকে শুরু করি, ঠিক আছে? এখন শুরু থেকে শুরু করব মার্কেট। আমি প্রথমে মার্কেটটা কোথায় যাইতে পারে ফরেক্সের থিংকে আমি আপনাকে বলে দিব, এবং এবং নেক্সট ক্যান্ডেল আমরা প্রেডিক্ট করব কি হতে পারে, ঠিক আছে? তো আগে আমরা মার্কেট স্ট্রাকচারটা দেখি, ঠিক আছে? মার্কেট এখন কি বলতেছে, মার্কেট মার্কেট ওভারঅল যদি আমরা থিন করি মার্কেট হায়ার টাইম ফ্রেমে কিন্তু একটা রেঞ্জ ইনসিচুয়েশন আসে, কিন্তু এবং রিসেন্ট টাইমে মার্কেট কিন্তু একটা আপ ট্রেনের মধ্যে আছে। তো আমরা ট্রেড করবো কোথায়? আপের জন্য, ঠিক আছে? এখন দেখি এই মুহূর্তে এসে আমরা এখানে কি দেখতে পাই, ঠিক আছে? এখানে একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল দেখতে পাই, যেখান থেকে বায়াররা হেলদি সেলাররা নামাইছিল। এগুলো আমি আমার ভিডিওতে আছে, হেলদি সেলাররা নামাইছে, ভাই আবার হেলদি বাইরে রয়েছে। তার মানে এইটা লেভেলটা অনেক স্ট্রং এবং উপরে একটা মোটামুটি একটা লেভেল আছে, এটা লেভেল ধরা যায়, ঠিক আছে? তো মার্কেট যেহেতু এই হায়ার হাই থেকে এই হায়ার হার ব্রেক করতে পারতেছে না, ঠিক আছে? তো দেখি মার্কেট এখানে ওকে, মার্কেট যদি ব্রেকআউট করে দেয় তাহলে আমরা ব্রেকআউটের জন্য ট্রেন্ড দিব, কেননা মার্কেট কিন্তু টার্গেট কিন্তু হায়ার হাই ক্রিয়েট করা, ঠিক আছে? মার্কেটের টার্গেট কি? হায়ার হাই ক্রিয়েট করা, ঠিক আছে? তো মার্কেট, আমার মন বলতেছে মার্কেট এই লেভেলটা পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে? আমার এই লেভেল, ঠিক আছে? আমি একটু কালারটা চেঞ্জ করে দিয়ে এটা মোটা করে দিয়ে মার্কেট এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো এখানে ব্রেকআউট করে দিছে, নো প্রবলেম। এখন এক্সটেনশন যদি সে উইক সহ ব্রেকআউট করে দেয়, এখন ব্রেকআউট করে দেয় না, আচ্ছা সমস্যা নাই। আমরা প্রথম মার্কেট ওকে ক্যান্ডেল ওপেন হয়েছে, এবার ক্যান্ডেল রিয়াকশনটা দেখি। যদি ক্যান্ডেল প্রথমে নিচে আসে বা এই পর্যন্ত আসে, এখান থেকে আমি বাই ইন পজিশন করব, বা আরেকটু নিচে আসুক, আরেকটু আসুক, আরেকটু আসলে ভালো হয় আমার জন্য। আচ্ছা দেখি, আমি একটু 5 সেকেন্ডে দেখি। ওকে 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 ওকে, আমি এখানে একটা আপট্রেড করে দেবো যদি গ্রিন ক্যান্ডেল পাই। ওকে, আপট্রেড করে দিছি। কেন করে দিছি দেখেন, মার্কেট, আমি একটু বোঝার ট্রাই করেন। মার্কেট এই লেভেল, ঠিক আছে, এই লেভেলটাকে কোনোভাবেই ব্রেক করতে পারতেছে না, ঠিক আছে? এই লেভেলটা দেখেন, এখানে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, ছোট্ট করে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, ঠিক আছে? এবং ডাউন ট্রেন্ডের পর দেখেন মার্কেট হায়ার হাই ক্রিয়েট করতেছে, এখান থেকে হায়ার হাই ক্রিয়েট করতেছে, ঠিক আছে? হায়ার হাই ক্রিয়েট করার পর মার্কেট দেখেন এই যে লেভেল, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আমি যে দেখতে পাচ্তেছি, এই যে এই লেভেলকে মার্কেট ব্রেক করছে। ব্রেক করার পর ফিক ব্রেকআউট দেখেছে, আবার এই লেভেলকে ব্রেক করছে। এখন ব্রেক করার পর মার্কেট এই যে উপরের যে লেভেল আছে এই লেভেলকে শুদ্ধ ব্রেক করে দিয়েছে। এবার ব্রেক করার পর এই যে মেইন যে লেভেল, ঠিক আছে, এখানে মেইন লেভেল হচ্ছে এটা, এখানে এই লেভেলে কিন্তু বেশিরভাগ টাচ আছে, ঠিক আছে? যেই লেভেল সেই লেভেল থেকে রিটেস্ট নিয়েছে মার্কেট, এখন ব্রেক করছে, এখন আবার রিটেস্ট করতেছে, এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এখান থেকে আমি কনফার্মেশন নিয়ে আপের জন্য ট্রেড করছি,
সেজন্য আমরা উইন হয়ে গেলাম, কেননা মার্কেট টার্গেট হচ্ছে এখন হায়ার হাই ক্রিয়েট করা। মার্কেট টার্গেটকে আমি প্রথমে বলছি এই যে উপরের কত, এই যে উপরের ইয়েলো যে আপনারা দেখতেছেন লাইনটা, ওই পর্যন্ত মার্কেট যাইতে পারে, ঠিক আছে। তো আমি এই মার্কেটে প্রথমে ট্রেড করছি, আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন হয়েছে। এখন আমি এই মার্কেটটা ডিলিট করে দেবো, আমি একটা নেক্সট মার্কেটে যাব, ঠিক আছে। আমি এরকম প্রত্যেকটা মার্কেটে এক্সপ্লেনেশন করবো, ঠিক আছে। তো এই মার্কেট আমি একটু আগে 1 মিনিট টাইম ফ্রেমে দেখি মার্কেটের কি অবস্থা। মার্কেট হচ্ছে এখন আপনারা ধরতে গেলে একটু যদি আমি ভালো করে এইটাও মোটামুটি একটা রেঞ্জের মার্কেট, কিন্তু রিসেন্ট টাইম মার্কেট মানে মেসি হাই আপ ট্রেন্ড, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে যদি আমি দেখতে পাই এখানে কিন্তু বায়ার আছে, উপরে একটা লেভেল আছে, লেভেলটাকে মানে ধরতে পারে নাই, বাট এই যে এখান থেকে এই যে এই লেভেল থেকে মার্কেট নিচে নেমে গেছে, ঠিক আছে। এবার দেখি মার্কেট কোথায় যেতে পারে, ঠিক আছে। এখন আমি একটা এখানে ডিসিশন নেব, কিরকম ডিসিশন আমি একটু আপনাদেরকে ডেট রেঞ্জটা নিয়ে একটু দেখাই। মার্কেট চাই সবসময় তার 50% লেভেল থেকে রিটেস্ট নিয়ে আপে যাওয়ার জন্য। এই যে এখান থেকে এই সিচুয়েশন থেকে যখন মার্কেট এখানে একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, মোমেন্টাম ক্রিয়েট করার পর যদি এই যে 50% লেভেল আছে না, অথবা এই লেভেল থেকে যদি আমি রিজেকশন দেয়, তাহলে আমি আপের জন্য ট্রেড করবো, কেননা মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করছে, ঠিক আছে। কিন্তু মার্কেট তো ভাই সোজা ওঠে না, মার্কেট একটু উঠে, মার্কেটের ধর্মটা হচ্ছে এরকম, মার্কেট উঠে আরেকটু নামে, আরেকটু উঠে আরেকটু নামে, ঠিক আছে। তো এখানে যদি উইক প্যান ক্রিয়েট করে, তাহলে আমি এখানে আপের জন্য নিচে উইক রাখলে আমি আপের জন্য ট্রেড করবো, ঠিক আছে। এখানে কোনো অপরচুনিটি আসে নাই এই ক্যান্ডেলে, অথবা আমি এখানে আরেকটাও কাজ করতে পারি। দেখা যাক মার্কেট করা যাবে, ডাউনের জন্য যাওয়া যাবে, যাওয়া যাবে না। আচ্ছা আমি এখানে একটা আপডেট করে দিলাম, কেন করে দিচ্ছি, আরে আমার ট্রেডটা একটু গেয়া হয়ে গেছে। দেখেন মার্কেট ডিক্রিজিং অফ সেলার, এই সেলার চেয়ে এই সেলার ছোট, এবং বায়ার আসছে, দেখেন এই বায়ারের চেয়ে এই বায়ার বড়, ঠিক আছে। এবং কিন্তু মার্কেট কাদের, বায়ারের। এগুলো ভালো করে বোঝেন, এই লেভেলে মার্কেট আইসা মানে সেলারের যত পাওয়ার আছে মার্কেটের টার্গেট সে হিট করে ফেলছে, এবং নিচে কোনো উইক রাখে নাই, মানে সব পাওয়ার দিয়ে তার টার্গেট হিট করে ফেলছে। এখন মার্কেটের টার্গেট থাকবে এখন কি, আপের জন্য যাওয়া। দেখা যাক আমার এন্ট্রির জন্য হয়তো লসও হতে পারে, দেখা যাক কি হয়। আশা করি ক্যান্ডেলটা গ্রিনই থাকবে, ঠিক আছে। ওকে, 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 ফাইন। আমার ট্রেডটা উইন হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন মার্কেট এখন এই যে ফুল ব্যাক দিচ্ছে না, এখন মার্কেট টার্গেট হবে যে এই লেভেল পর্যন্ত 700 প্রাইস পর্যন্ত আসার ট্রাই করবে মার্কেট, ঠিক আছে। তো এই মার্কেট আমি ট্রেড প্লেস করছি, আলহামদুলিল্লাহ এটাও প্রফিট। আমি এখন এই ট্রেডটা আমি ডিলিট করে দিব, আমি নেক্সট মার্কেটে চলে যাচ্ছি, ঠিক আছে। এখন মার্কেট আসার পর আমার প্রথমে কি দেখা উচিত, প্রথম হচ্ছে মার্কেট স্ট্রাকচারটা দেখা উচিত। দেখেন মার্কেট কিন্তু এখন এই মার্কেটে কিন্তু হায়ার হাই ক্রিয়েট করতেছে, ঠিক আছে। এখন মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে, ঠিক আছে, কিন্তু এই যে হায়ার হাই এই যে এখানে একটা জোন আছে, এখানে আপনারা যারা ফরেক্স করেন তারা বুঝবেন আর কি। এখানে একটা সাপ্লাই জোন ছোট, একদম মিনি, এগুলো ধরা যায় না, তবু মানে মোটামুটি এগুলো ছোট ছোট এগুলোও কাজ করে। কিন্তু এই মুহূর্তে মার্কেটটা আমার তেমন ভালো লাগতেছে না এখানে, তবুও দেখি অপরচুনিটি পাই কিনা। এখানে বায়ার উঠছে স্ট্রংভাবে, সে মানে তার টার্গেটটা ফিল আপ করতে পারে নাই, এখন স্ট্রংভাবে সেলাররা নামতেছে, এখন একটা জোন এসে গেছে। ওকে, 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 ফাইন। এখন আমি একটু 5 সেকেন্ডে গিয়ে দেখি কি অবস্থা, ঠিক আছে, কি সিচুয়েশন। 5 সেকেন্ডে যখন আমি যাই তখন ওকে, আমি এখানে একটা বাইন ফাইলে, দেখা যাক বাইরের ক্যান্ডেল ফাইলে একটা বাই করব। না এখনো পাই নাই, দেখি একটা বাইয়ের ফেলে বাই করব, কেন বাই করতেছি সেটা বলতেছে। ওকে ফাইন, কনফার্মেশন ডান, আমার ট্রেডও ডান, ঠিক আছে। এবার আসেন কেন ওটা বাই করলাম। দেখেন 5 সেকেন্ডে যখন আপনি আসবেন এখানে দেখেন মার্কেট একটা মোটামুটি একটা রেঞ্জিং সিচুয়েশন আছে, ঠিক আছে। এবং রেঞ্জিং সিচুয়েশন এবং আসার পর দেখেন মার্কেট স্ট্রংলিভাবে এই যে এখান থেকে একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, এবং মার্কেট টার্গেট কি এই যে এই লেভেল, এখন এই লেভেলটা সে ব্রেক করছে, কোনো রিটেস্টের ক্যান্ডেল দেয় না, ঠিক আছে। মার্কেট যে এখান থেকে যে এই যে ট্রাভেলটা করছে, মার্কেটের উচিত হচ্ছে মিনিমাম এত এই লেভেল পর্যন্ত আসা, ঠিক আছে। মিনিমাম এই লেভেল পর্যন্ত আমার ট্রেড আশা করি। ওকে, 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 প্রফিট। মার্কেট টার্গেট হচ্ছে কি এই যে এই লেভেলটাকে যে ব্রেক করছে, সে এই লেভেলকে ব্রেক করার পর দেখেন কোনো মানে ফুল ব্যাক দেয় নাই, ঠিক আছে।
এখন মার্কেট আমি ওভারঅল থিঙ্ক করতেছি, দেখতেছি মার্কেটে কিন্তু এখানে রেঞ্জিং সিচুয়েশন চলতেছে। মার্কেট টার্গেট কি যখন কোনো একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, এই যে দেখেন আমি যেখানে বলছি অলরেডি সেখানে চলে আসছে। মার্কেট টার্গেট কি, মার্কেট টার্গেট যখন কোনো একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, মোমেন্টাম ক্রিয়েট করার পর মার্কেট তো শুধু উপরে উঠে যাবে না, মার্কেট চায় সবসময় তার 50% লেভেল থেকে সেই রিটেস্ট নিয়ে যাইবে, ঠিক আছে। এটা হচ্ছে মার্কেটের ধর্ম। ওকে, আলহামদুলিল্লাহ 3টা ট্রেড করছি, 3টায় প্রফিট। আশা করি বুঝতে পারতেছেন যারা হয়তো মানে অনেকদিন ধরে আসেন তারা হয়তো বুঝতে পারছেন। এবং এখানে বাইং জোন আছে, মার্কেটও আপ ট্রেন্ড, সেজন্য আমি আপের জন্য গেলাম। ওকে, এই মার্কেটটা আমি কেটে দিচ্ছি। আমি নেক্সট মার্কেট ইউএসডি ট্রাই আসি, ঠিক আছে। আগে আমি মার্কেট স্ট্রাকচারটা দিকে, মার্কেট এখন দেখতেছি আপ ট্রেন্ড, ঠিক আছে, একটু একটু আপ ট্রেন্ড হচ্ছে, ঠিক আছে, এ হায়ার হাই থেকে এ হাই। এখন রিসেন্ট টাইম দেখেন, রিসেন্ট টাইম এই লেভেল, ওকে ফাইন, এই লেভেল থেকে এখানে একটা মার্কেট এখন একটা রেঞ্জিং সিচুয়েশন আছে, ঠিক আছে। মার্কেট এখন উপরে উঠতে পারতেছে না, ডাউনে উঠতে উপরে না ডাউনে, ঠিক আছে। মার্কেট এখানে একটা লেভেল আমি দেখতে পাচ্ছি, দেখা যাক আমি এখানে ট্রেড করতে পারি কিনা। প্রপার কনফার্মেশনের সাথে ট্রেড করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো দেখি আমাদের অপরচুনিটি, আমি লেভেলটা একটু ড্র করে ফেলে, এই যে এই লেভেলে আসলে আমার জন্য একটা সুন্দর একটা সেট আপ আসবে। তারপর হচ্ছে আর কোনো আমি লেভেল দেখতে পাচ্ছি না, কিন্তু মার্কেটে এখন টার্গেট হচ্ছে কোথায়। আমি যদি মার্কেট এখন রেঞ্জিং সিচুয়েশন, আমি যদি একটু হায়ার টাইম ফ্রেমে দেখি মার্কেট টার্গেট কোথায়। মার্কেট আমার মন বলতেছে মার্কেট, আচ্ছা আর একটু টাইম ফ্রেম একটু ভাড়ায় দেখি কি হয়। আচ্ছা, মার্কেট এই লেভেলকে ব্রেক করছে, সে ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, মনে হচ্ছে মার্কেট ডাউনে যাবে, কিন্তু এখানে থিঙ্ক করা যাচ্ছে না তেমন। আচ্ছা আমি একটু দেখি, ওকে ফাইন, এই লেভেলে চলে আসছে। ওকে 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 ওকে, এখানে একটা সেলিং জোন আছে, স্ট্রং সেলিং জোন, মোমেন্টাম সেলিং জোন। আমি এখান থেকে একটু, ওকে ওকে, আমার জন্য এখানে একটা সেল ফাইল, আমি সেল ইন ট্রেড করবো, ঠিক আছে। কেন ট্রেড করবো সেটাও বলে দিব, ওয়েট করেন। এই ক্যান্ডেলটা যদি সেল হয়, সেলাররা ঢুকলে আমি সেল ইন ট্রেড করবো, সেলাররা না ঢুকলে, ওকে ঢুকছে ঢুকছে, ওকে ফাইন। এখন সেল ইন ট্রেড করছে, কেন ট্রেড করছে দেখেন, মার্কেট এই সিচুয়েশন আছে, দেখেন মার্কেট একটা রেঞ্জিং সিচুয়েশন, ঠিক আছে, এবং উঠতেছে কিন্তু অনেক স্ট্রংলি বা উঠতেছে। মার্কেটের টার্গেট হচ্ছে এই লেভেলটা পর্যন্ত, এই লেভেলটা, ঠিক আছে। এবং দেখেন মার্কেট এখানে এই যে বায়ার ক্যান্ডেল আছে, এই বায়ার ক্যান্ডেল থেকে এটা আর একটু ছোট বায়ার ক্যান্ডেল। তো আমি এক্সপেক্ট করছিলাম যেহেতু এখানে একটা সেলিন মানে এরিয়া আছে, সেহেতু এখানে একটা কি হতে পারে, মানে আর একটু ছোট ক্যান্ডেল এখানে একটু উইক ছাড়তে পারে। সেহেতু আমি যেহেতু এখান থেকে সেলাররা নামছিল, আমি এখানে সেজন্য ডাউনের জন্য ট্রেড করছি। আমার ট্রেডটা লুজ হয়ে গেলে নো প্রবলেম, আমি এখানে এই মার্কেটে প্রফিট করব। দেখা যাক আমি মানে নেক্সট অপরচুনিটি কোথায় আছে। আমার নেক্সট অপরচুনিটি হচ্ছে এখানে, এখানে আসলে আমি সুন্দর মতো ট্রেড করতে পারছি, অথবা এই ক্যান্ডেল যদি আবার এখানে চলে আসে আমি এখান থেকেও ট্রেড প্রেস করতে পারতেছি। ওকে ফাইন, ব্রেকআউট হলে সবচেয়ে আমাদের জন্য ভালো হয়, কেননা স্ট্রং বায়ার মোমেন্টাম, ঠিক আছে। ওকে, এখানে যে সেলার আছে তাদের অ্যাক্টিভিটি আমি অলরেডি দেখে ফেলছি। দেখা যাক আমি সেল ইনের জন্য অপরচুনিটি খুঁজতে পারি, ঠিক আছে। তবে এই ক্যান্ডেলটা আরও অনেক উইকনেস দেখাতে হবে, ঠিক আছে, ডিক্রিজিং অফ বায়ার দেখাতে হবে, ঠিক আছে। আর যদি এই ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর যদি প্রথমে নিচে আসে, তারপর আমি নিচ থেকে রিজেকশন খুঁজবো। ওকে 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 ফাইন, এখন মার্কেটটা নিচে আসুক, উপরে উইক রাখে নাই তেমন, এখন একটু ভেজাল হয়ে গেল। আর একটু উইক রাখতো তাহলে আমার জন্য আরো ভালো হতো। আচ্ছা আমি এই লেভেল থেকে রেফারেন্স নিব, ঠিক আছে। এই ক্যান্ডেল আর একটু নিচে আসো বন্ধু। উফ, নিয়ে ফেলছে, নিতে পারি নাই, নিতে পারি না। আচ্ছা সমস্যা নাই, দেখি আমি নেক্সট ক্যান্ডেলে প্রেডিক্ট করতে পারি কিনা, ঠিক আছে। আমি চাইছিলাম এই যে দেখেন এই সিচুয়েশন, আমি একটু আপনাদেরকে একটু ড্র করে দেখাই। এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা এখানে এসে দেখেন কয়বার উইকনেস ক্রিয়েট করছে, এখানে যতবার আসছে ততবার মার্কেট উইক আসছে, ঠিক আছে, এখানে দেখেন। তো আমি মনে করছিলাম যদি এখানে একটু নিচে আসছে না, তাহলে আমি এখানে একটা মানে হয়তো উইক দিয়ে এখানে আপের জন্য যাইতো, কিন্তু এখানে আমাকে আইসা কনফার্মেশনের দিন আমি ট্রেডও করে নিই, ঠিক আছে। তো দেখি নেক্সট ক্যান্ডেল আমরা কি প্রেডিক্ট করতে পারি, ঠিক আছে। স্ট্রং মোমেন্টাম আছে এখানে আমাদের আমি ক্লাসে শিখেছিলাম মনে হয় এটা এফএফএলসি যে ব্যাপারটা। ওকে ফাইন, এটা এঙ্গালফিন করছে সেলিং জোন থেকে স্ট্রং স্ট্রং বায়ারকে স্ট্রং সেলাররা নামাইছে।
নো প্রবলেম। আরেকটু নিচে আসুক, আরেকটু নিচে আসলে আমি এখন আমি সিচুয়েশন নিতে পারতেছি না। এখন অ্যাঙ্গেল পিন করছে, রেডিয়াসটাও দিতে পারে, ঠিক আছে? তো দেখি আপনাদের ধৈর্য ধরেন ভাই, ট্রেনিং হচ্ছে ধৈর্যর খেলা, ঠিক আছে? ভিডিও লং হতে পারে, সমস্যা নাই, কিন্তু শেখার কিন্তু অনেক কিছু বিষয় আছে। দেখেন এখানে একটা সেলিং জোন আছে, এই জোন থেকে এখন বাইরে স্ট্রংলি ভাবে উঠতেছে, আবার সেলেরা নামাইছে। কিন্তু আমি এখানে আর একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখানে বোঝার মতো অনেক কিছু বিষয় আছে, ঠিক আছে? এখানে ভাই যখন আপনি থাকবেন না, তখন সব কিছু আস্তে আস্তে বুঝে যাবেন ট্রেড করতে করতে। দেখেন এই লাইনে আসলে আমি কনফার্ম এখান থেকে বাই করবো। নেক্সট ক্যান্ডেল যদি সেখানে আসে, তাহলে আমি এখান থেকে নিশ্চয় বাই করবো। ওকে, টার্গেট হিট করে ফেলছে, আমি চোখ বন্ধ করে, যদি উপরে ক্লোজিং দেয় আমি চোখ বন্ধ করে আপের জন্য হিট করে দিব। একটু করে ব্রেকআউট দেখাইছে, সমস্যা না, আমি এখানে আপের জন্য হিট করে দিচ্ছি, কেননা মার্কেট একটা মোমেন্টাম ক্রিয়েট করছে। মার্কেট চাই যে মোমেন্টামটা হইছে তার 50% থেকে সে রিটেস্ট নিয়ে আপে যাওয়ার জন্য, ঠিক আছে? মার্কেট কিন্তু আপ ট্রেন্ড, ঠিক আছে? মার্কেটও কোথায় আপ ট্রেন্ড, ঠিক আছে? তো আমি সেই লজিকে আমি এখানে ট্রেড প্লেস করছি, দেখা যাক আমার ট্রেডটা উইন হয় কিনা। দেখেন বোঝার ট্রাই করেন, ধরেন আপনি একটা মোমেন্টাম দেখছেন, অথবা এগুলো আপনি দেখতে দেখতে বুঝে যাবেন। ধরেন এই যে এইখান থেকে, এই যে এই লেভেল থেকে আপনারা একটু বোঝার ট্রাই করেন, আমি একটু বুঝাই। ওকে, ফাইন। এই যে এখান থেকে কই কলম, কই পেন, কই, এই যে এই লেভেল থেকে এখানে একটা দেখেন ছোট্ট একটা সেলিং মোমেন্টাম হয়েছে না, ছোট্ট একটা। এবং দেখেন নেক্সট ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেল যখন এখানে আসছে, দেখেন এই যে 50% দেখে রিডিউস নিয়ে অলরেডি ডাউনে সে আসছে। তো আমিও কিন্তু সেই লজিকটা এখানে খাটাইছি, ঠিক আছে? সেই লজিকটা কিন্তু আমি লাগাইছি এখানে, ঠিক আছে? দেখেন এখানে এই যে এইখান থেকে একটা মোমেন্টাম হয়েছে, বায়ার মোমেন্টাম, ঠিক আছে? এখানে একটা কি মোমেন্টাম হয়েছে, বায়ার মোমেন্টাম হয়েছে। এবার মোমেন্টামের মধ্যে দেখেন মার্কেট, এই যে আমার যে লাইনটা, এই মোমেন্টামটা দেখেন, এই যে 50% থেকে রিটেস্ট নিয়ে সে আপে যাওয়ার জন্য ট্রাই করবে, ঠিক আছে? এভাবে একটা সিচুয়েশন ঘটা ট্রাই, মানে এখানে একটা গিয়া হতে পারে, ঠিক আছে? আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে? ওকে, আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে, মার্কেট আমি কেটে দিব, আমি নেক্সট মার্কেটে যাব। এখানে তো কোনো রেফারেন্স, ওকে ফাইন। আমাদের নিচে একটা লেভেল আছে, দেখা যাক ওই লেভেলে মার্কেট যায় কিনা, ঠিক আছে? একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। এখানে হচ্ছে অনেক কিছু শিকার আছে, দেখেন দেখতে দেখতে আপনার ইনশাল্লাহ অনেক কিছু বুঝে যাবেন, ঠিক আছে? তো এখানে একটা স্ট্রং সেলারকে স্ট্রং বায়ারও তুলছে, সমস্যা নাই, কিন্তু মার্কেট অলওয়েজ রেঞ্জিং চলতেছে। আমি এখানে একটু অপরচুনিটি পাই কিনা দেখি। ওকে, বায়ার আসছিল, সেলাররা উইক হয়ে গেছিল আবার। ওকে ফাইন, এখানে ডোজি, এখানে বায়ারের সেলারের পাওয়ার শেয়ার দেখতেছি। ওকে ওকে, আমি নিচ থেকে বাই করব, ঠিক আছে? এই লেভেলে আসলে আমি একটু কনফার্মেশন নিয়ে বাই করব। এখানে একটা 800 প্রাইস আছে, আশা করা যায়। ওকে, এখন আমি শুধু দেখবো এই লাইনটা ব্রেক করে কিনা, ঠিক আছে? এই লাইনটা যদি সে ব্রেক করে দেয়, তাহলে আমি এখানে একটা আপের জন্য ট্রেড করব। এখানে যখন আমি 5 সেকেন্ডে যাব, এখানে একটা আমি জিনিস দেখতে পাচ্তেছি, দেখেন এখানে একটা মার্কেট ডাউন ট্রেন্ড, বাট এখানে একটা এম প্যাটার্নের মতো হওয়ার ট্রাই করতেছে। যখন এই ক্যান্ডেলটা ব্রেক করবে না, তখন আমি এখানে আপের জন্য যাওয়ার ট্রাই করব, ঠিক আছে? তো এখন দেখি মার্কেট কি লেভেলটাকে রেসপেক্ট করে নাকি বা ব্রেকআউট দেয়, দেখি একটু। যদি ব্রেকআউট দেয়, তাহলে আমরা ব্রেকআউটে ট্রেডও করতে পারি, এখানে রিভার্সাল ট্রেডও করতে পারি, আবার ব্রেকআউট ট্রেডও করতে পারি, ঠিক আছে? দেখি আমাদের কোনটা আসে। যদি নিচে একটু উইক থাকে, একেবারে মারে বুঝো হয়েছে না। আচ্ছা, আমি আপনার জন্য ট্রেড করে দিলাম। কেন করে দিলাম এখানে, কেন করে দিলাম সেটা যখন আপনাকে বলতে যাই, এখানে কিন্তু আমি কিন্তু কনফার্মেশন নিই নাই, ঠিক আছে? এখানে আমি 5 সেকেন্ডের মধ্যে গিয়া সেই, মানে সেই বিষয়টা আমি খুঁজে পাই। দেখেন এই যে এই লাস্ট যে উইক, ঠিক আছে? এই উইককে দেখেন মার্কেট স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে। এটা আমার ট্রেডটা নেওয়া ভুল হচ্ছে মনে হচ্ছে আমার। যদিও বা দেখেন ডিক্রিজিং অফ সেলার, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল ছোট, কোথায় ছোট হয়েছে? বায়ার জোনে এসে ছোট হয়েছে, সেজন্য আমি আপে নিলাম। মূলত এইটাই হচ্ছে লজিক। আমি মূলত ট্রেডটা নিয়েছি আসলে একদম, মানে 100 শুধুমাত্র আমি ক্যান্ডেলটার সাইজটা দেখে। দেখেন এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল ছোট, বায়ার এখানে দেখেন বায়ার ক্যান্ডেল ছিল, সেলার ক্যান্ডেল ছোট হয়ে গেছে, বায়ার থেকে ছোট, সেলাররা ছোট হয়ে গেছে। আবার দেখেন বাইরে প্রেশার দিছে, আবার যখন বাইরে এসে ওই যে ওই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলটা অনেক ছোট হয়ে গেছে। কিন্তু মার্কেট এই যে লেভেলটাকে প্রথমে উইক টাচ দিয়ে চলে গেছিল, মানে আমি যদি সেখানে একটু
আর একটু এই যে জুন সহ ধরি, এই যে এখানে একটা জুন আছে, পুরা জুনটা যদি আমি ধরি, এই যে এখানে একটা জুনটা যদি আমি ধরি, দেখেন মার্কেট উইক টাচ দিয়ে চলে গেছে, ঠিক আছে। তো মার্কেট চায় সবসময় তার লেভেলটাকে বোর্ড দিয়ে ফিল আপ করার জন্য, এটা হচ্ছে মার্কেটের ধর্ম, ঠিক আছে। এগুলো আপনারা থাকতে থাকতে বুঝে যাবেন, সেই জন্য আমি এখানে আপনার জন্য রিড করছি। ওকে, এই রেটটাও আমাদের প্রফিট হয়ে গেছে। আমি নেক্সট ক্যান্ডেল যাচ্ছি, দেখেন আমি কিন্তু প্রত্যেকটা মার্কেটে ট্রেড করতেছি, প্রত্যেকটা মার্কেট। আমি ওইটা কেটে দিচ্ছি, এখন আমি আরেকটা মার্কেট চলে আসছি, দেখি এই মার্কেটটা প্রথমে স্ট্রাকচারটা দেখি। মার্কেট অলরেডি এখন কিন্তু কোথায় আছে, মার্কেট কিন্তু অলরেডি এখন ডাউন ট্রেনের মধ্যে আছে। মার্কেট একটু করে রেঞ্জিং চলছিল এখানে, তারপর এখন মার্কেট অলরেডি কোথায় আছে, ডাউন আছে। এবার আসি, আমি এখানে দেখতেছি বায়ারের একটা অ্যাঙ্গেল পিন ছোট, ওকে ফাইন। প্রাইস কত, 500 600, ওকে ফাইন। মার্কেট এখানে উইক রাখে নাই, মার্কেট টার্গেট হবে এটা, এই যে এই লেভেলটা আমি একটু দেখাই আপনাদেরকে। মার্কেট টার্গেট, আমি এখানে একটা কাহিনী করব, বা আমি এখানে একটা সেলিং জন্য ট্রেড প্লেস করব। কোথায় করব, দেখেন মার্কেট এখানে ছোট্ট একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, দেখেন এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা ছোট্ট মোমেন্টাম ক্রিয়েট করছে। ওকে, আমি এখান থেকে বাই ট্রেড করব, দেখেন বায়ার ক্যান্ডেল ফেলে আমি বাই ট্রেড করব, বায়ার ক্যান্ডেল। ওকে, ওকে ফাইন, আমি বায়ার ট্রেড করে দিয়েছি। কেন ট্রেড করছি এবার আপনাদেরকে একটু বলি। মার্কেট টার্গেট হচ্ছে এই লেভেলটা, এই লেভেলটা হচ্ছে মার্কেট টার্গেট। দেখেন মার্কেট মোমেন্টাম ক্রিয়েট করছে 50%, এখানে এই ট্রেডটা লুজ হওয়ার মানে একটা রিজন আছে, কেন জানেন? মার্কেট কিন্তু আমি ট্রেন্ডের বিপক্ষে ট্রেড নিছি, ঠিক আছে। এবং আমি এখানে ছোট্টভাবে আমি যদি থিঙ্ক করতে চাই, ছোট্টভাবে যদি আমি অ্যানালাইসিস করতে চাই, সেক্ষেত্রে মার্কেট টার্গেট হিসাবে এই যে 50% লেভেলকে ব্রেক করছে, সেজন্য আমি আপের জন্য ট্রেড করছি। যদি 50% এটা কিন্তু ফেক ব্রেকআউট দেখাচ্ছে, ঠিক আছে। ওকে, আমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড করবো, যদি এই মার্কেট প্রথমে এই ক্যান্ডেল আসে, ঠিক আছে। এই লেভেল আসতে হবে, প্রথমে এই লেভেল আসতে হবে। কেন কেন ফেক ব্রেকআউট দেখাইছে, ফেক ব্রেকআউট দেখাইছে 50% লেভেলকে ফেক। আমি মনে করেছিলাম ব্রেকআউট দিয়ে এই লেভেলে চলে যাবে, কিন্তু আমি এখানে একটা ভুল করছি। সেটা হচ্ছে এখানে এই ক্যান্ডেলে কোনো হেডলেস ক্যান্ডেল, এরকম ব্রেকআউটগুলো একদম ফেক ব্রেকআউট হয়, ঠিক আছে। এটা আমার মাথায় ছিল না। ওকে ফাইন, সমস্যা নাই, আমি এই মার্কেট থেকে মানে গিয়া করে নিব ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখেন, ধৈর্য ধরে ভিডিও দেখার ট্রাই করেন এবং বোঝার ট্রাই করেন আমি কোথায় কী বলি, ঠিক আছে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট কি আরও ডাউনে যাবে, মার্কেট নিচে কি কোনো লেভেল আছে? এখানে তো কোনো লেভেল দেখতে পাচ্তেছি না, ঠিক আছে। সেজন্য আমি রেফারেন্স পাইতেছি না, সেজন্য রেট পাইতেছি না। এখানে লজিক মানে খুঁজে পাইতেছি না, ঠিক আছে, কম, খুবই কম। ওকে, এখানে আমি আরেকটা সিচুয়েশন, ওকে আমি এখানে বাইন একটা ট্রেড প্লেস করব, সবে সেক্ষেত্রে একটা আমি লজিক লাগাবো, ঠিক আছে। লজিকবিহীন কোনো ট্রেড করবো না। মার্কেট যদি সেখানে প্রথম আসতো, আমি এখানে একটা বাইন ট্রেড করতাম, কেননা দেখেন এখান থেকে একটা 5 সেকেন্ডে গেলে এখানে একটা মোমেন্টাম কি হচ্ছে, 50% থেকে ইন্টারেস্ট নিচ্ছে, এখানে আপের জন্য যাবে, ঠিক আছে। মার্কেট ওপেন নিলে আসতো, আমি আপের জন্য নিয়ে নিবো, ওপেন নিয়ে আসলে হইব, ঠিক আছে। ওকে, ওকে ফাইন, ওকে আমি আপনার জন্য নিয়ে নিছি এখানে। ওকে, নো প্রবলেম। এখন আরেকটা ভয় আছে, কেন কি জানেন? মার্কেট কিন্তু প্রথমে উপরে এসে উপরে গেছে, উপর থেকে রিজেক্টেড হয়ে এখন নিচে নামতেছে, সেক্ষেত্রে এখন মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এরকম ট্রেডগুলো আমি বেশিরভাগ অ্যাভয়েড করার ট্রাই করি, বাট এখানে 5 সেকেন্ডে যখন আমি যাই, 5 সেকেন্ডের মধ্যে একটা জিনিস দেখতে পাই, সেই জন্য আমি এখানে আপনার জন্য ট্রেড প্লেস করছি। দেখা যাক, এখান থেকে একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, দেখেন 50% থেকে রিটেস্ট নিয়ে এখন সে আপের জন্য যাচ্ছে। কি সুন্দর মজা রে ভাই। ট্রেড যখন আপনি বুঝে যাবেন না, তখন মানে কে আপনাকে ঠেকায়, ঠিক আছে, কে আপনাকে ঠেকায়, ঠিক আছে, সেটা একটু এরকম কথাটা। ওকে ফাইন, আমি দেখেন প্রত্যেকটা মার্কেটে ট্রেড নিয়ে দেখাচ্ছি এবং প্রত্যেকটা সিচুয়েশনে ট্রেড নিয়ে যাচ্ছি। এখন আমি আরেকটা মার্কেটে চলে আসছি, এটা হচ্ছে USDZAR। দেখেন মার্কেটটা কিন্তু এখন আছে কোথায়, আপ ট্রেন্ড, ঠিক আছে। এরকম করে বা এরকম প্রত্যেকটা মার্কেটে ট্রেড নিয়ে কোনো ট্রেডার দেখাচ্ছে কিনা আমি জানি না, বাট আমি দেখাচ্ছি। একটু বোঝার ট্রাই করেন, প্রত্যেকটা সিচুয়েশন আপনি বুঝবেন। মার্কেট যখন আপনি বুঝে যাবেন, প্রত্যেকটা সিচুয়েশন আপনি বুঝবেন। দেখেন এখানে একটা মোমেন্ট, আমি সবসময় বলতেছি ভাই, মার্কেট যখন একটা মোমেন্টাম ক্রিয়েট করে, তখন 50% থেকে সে অবশ্যই রিটেস্ট নেয়। দেখেন এখান থেকে দেখেন সেলাররা স্ট্রংলিভাবে নামাইছে, এই যে 50% থেকে রিটেস্ট নিয়ে সে অলরেডি ডাউন আসছে, ঠিক আছে। এবার দেখি আমরা এখানে একটা ইভিনিং স্টার হয়েছে, মার্কেট নো, সেটা ফেক দেখাচ্ছে। এগুলো হচ্ছে সাপোর্ট লেভেলে হলে অনেক ভালো হয়। মার্কেট কিন্তু অনেকক্ষণ আপট্রেন্ড ছিল, কোন প্রাইস থেকে 200 প্রাইস থেকে ধরতে পারে না, 1000 প্রাইস থেকে। ওকে, মোটামুটি এই প্রাইস থেকে মার্কেট এখন ডাউন আসতেছে, কিন্তু মার্কেট কি এখন কি ডাউনফল করবেন নাকি মার্কেট এখন আপে যাইতে পারে, এটা আমাদের দেখার বিষয়। ওকে,
উপরে উইকস আসছে। ওকে, 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 ফাইন, ফাইন, ফাইন। এই ক্যান্ডেল আমি আপনার জন্য সেট করতাম, যদিও বা যদি উপরে প্রথমে না যাইতো। ওকে, আমি এখানেও আমি এখানেও একটা জিনিস মানে দেখতাছি বা আমার চোখে ভাসতাছে, সেটা হচ্ছে এখানে ছোট্ট একটা মোমেন্টামে ছোট্ট একটা নেকলাইন হয়েছে। দেখা যাক ওইটা আমরা কাজে লাগাইতে পারি কিনা। এগুলা হচ্ছে রেফারেন্স না পেলে না মানে এরকমই কাজ করতে হয়, ঠিক আছে? এই যে দেখেন ছোট মোমেন্টাম এখানে একটা এম প্যাটার্নের মতো হইতেছে, ঠিক আছে? এম প্যাটার্নের মতো হইতেছে। যদি এই ক্যান্ডেলটা এই যে এইখানে উইকের উপরে ক্লোজিং দেয়, তাহলে আমি আপের জন্য ট্রেড করার ট্রাই করবো। এই যে এই উইক, ঠিক আছে? এই উইকের উপরে ক্লোজিং দিলে আমি আপের জন্য ট্রাই করবো, আপের জন্য যাওয়ার ট্রাই করবো। যদি ব্রেকআউট করে দেয় সেক্ষেত্রে, যেহেতু আপ ট্রেন্ড ইভিনিং স্ট্যাম্প হয়ে রিট্রেস দিছে। ওকে, আচ্ছা আমি আপের জন্য যাইব। ওকে, কিন্তু কনফার্মেশন সারা যাব না। ওকে, উপরে উইক রাখছে, নিচে আসো, নিচে আর একটু আসো, আরও। ওকে, ফাইন, ফাইন। আবার আসছো, আবার একটা বাইন ক্যান্ডেল 5 সেকেন্ডের একটা বায়ার ক্যান্ডেল পাইলে আমি আপের জন্য যাব। 5 সেকেন্ড বায়ার ক্যান্ডেল পাইলে আমি আপের জন্য যাব। ওকে, ওকে, পাইছি মোটামুটি। আমি এখন আমি আপের জন্য গেছি। এবার আসেন কেন ট্রেডটা নিয়েছি সেটা একটু দেখি। মার্কেট লুজ হোক প্রফিট হোক আগে একটু দেখি। এখানে আমি রেফারেন্স তেমন পাইতেছিলাম না, তবে এখানে একটা ছোট্ট একটা জিনিস দেখতে, সেটা হচ্ছে দেখেন এখানে একটা ছোট্ট মোমেন্টাম দিয়ে একটা নেকলাইন বানাইছে। আমি মনে করেছিলাম এই যে এখানে ব্রেকআউট দিছে, আবার এখানে একটা গ্যাপ আপ দিছে, শালার এই জন্য হয়তো লুজও হতে পারে। আর সমস্যা নাই, লুজ হোক প্রফিট হোক ডাজন্ট ম্যাটার। এখন হচ্ছে লজিক ঠিক থাকলে হয়েছে, ঠিক আছে? এখানে আমি তেমন লজিক পাইতেছি না, সেজন্য আমি আসলে প্রত্যেকটা সিচুয়েশনে ট্রেড করা একটু কঠিন। সেজন্য তবুও আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করতেছি। দেখা যাক মানে একজন প্রফেশনাল হলে বা অভিজ্ঞ সম্পন্ন হলে প্রত্যেকটা মার্কেটে ট্রেড করা কিন্তু আসলে সম্ভব, ঠিক আছে? প্রত্যেকটা সিচুয়েশনে। এখন দেখেন মার্কেট কিন্তু এখানে গ্যাপ আপ দিছে, কেন গ্যাপ আপ দেওয়া শুরু করতেছে, ঠিক আছে? ওকে, মার্কেট এখন আমি এটা ফেক ব্রেকআউট দেখাইছে না। ওকে, আচ্ছা আমি নেক্সট ক্যান্ডেল পেড করব। যদি এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেল যদি সে এই লেভেলটাকে ব্রেক করে দেয় আমি আপার জন্য যাব, আর এই উইকটাকে ব্রেক করলে আমি ডাউনের জন্য যাব। এখন আমি দুইটা সিচুয়েশন আছি, ঠিক আছে? যদি ফেক ব্রেকআউট দেখাই, এটা দেখা যাক কি হয়। মার্কেট কিন্তু অলরেডি আপ ট্রেন্ড, নো প্রবলেম। আমরা একটু ওয়েট করি, দেখার ট্রাই করেন ভাই, বোঝার ট্রাই করেন। এখানে ভিডিওটা অনেক লম্বা, ঠিক আছে? অনেকদিন ধরে পর ভিডিও দিতেছি, অনেক লম্বা হতে পারে, কিন্তু আপনারা আমি প্রত্যেকটা ট্রেডের কিন্তু লজিক বলতে আছি, কেন লইতেছি, ঠিক আছে? এগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখার ট্রাই করবেন, ঠিক আছে? তো আমি বলেছিলাম এই ক্যান্ডেলে উপরে ক্লোজিং দিলে আমি আপনার জন্য যাব, বাট এই ক্যান্ডেলে আমার এখনো আমার মানে ভাইরে আমার রুলসের মধ্যে আসে নাই, ঠিক আছে? আচ্ছা আমি মার্কেটটাকে কেটে দিব না, এই মার্কেট আমাদেরকে নিচে পার্সেন্টেজ কমা দিছে, সমস্যা নেই। দেখা যাক কি হয়। গ্যাপ আপ এখানে দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলে গ্যাপ আপ করতেছে, পার্সেন্টেজ কমা দিছে, প্রত্যেকটা ক্যান্ডেলে গ্যাপ আপ করতেছে। ওকে, একটু ওয়েট করেন, দেখেন, দেখার ট্রাই করেন, বোঝার ট্রাই করেন, একটু শিকার ট্রাই করেন, ঠিক আছে? ট্রেডিংটা হচ্ছে ধৈর্যের খেলা। এখানে আপনাকে সিচুয়েশন আসার জন্য ধৈর্য ধরে বসে থাকতে হবে, কিন্তু হ্যাঁ যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন প্রত্যেকটা মিনিটে বা প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি ট্রেড করতে পারবেন, ঠিক আছে? এই এই মার্কেটের পার্সেন্টেজ আরও কমা দিছে বা আচ্ছা আমি এই মার্কেটে বোধহয় একটা মার্কেট নিয়ে নিতেছি, ওয়েট করেন, যে মার্কেটটা এখানে নাই। আচ্ছা আমি টপার মার্কেটটা নিয়ে নিতেছি, ইউএসডি বিআরএল, ঠিক আছে? ও মার্কেট একদম গিয়া হয়েছে। ওকে, ফাইন। এই মার্কেট আমি সুন্দর একটা হেডাল সুন্দর প্যাটার্ন দেখতেছি, নেকলাইনকে ব্রেক করছে। ওকে, 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 এখানে উইকনেস, আবার গ্যাপ আপ দিচ্ছে, 70 প্রাইসটা ব্রেক করছে। মার্কেট এখানে একটা লেভেল আছে, নিচ থেকে অনেক ভালো একটা রিজেকশন খাইছে। সিচুয়েশন বুঝতে হবে। ওকে, ওকে, আমি এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। কেন ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি দেখেন, মার্কেট এখানে গ্যাপ আপ দিছে তাই ট্রেড প্লেস করছি। যদি গ্যাপ আপ না দিত না তাহলে আমি ট্রেড প্লেস করতাম না। মার্কেট এই লেভেলটাকে ব্রেক করছে, ঠিক আছে? এখন বায়ার অনেক ট্রাই করছে কিন্তু পারে নাই, মানে সর্বোচ্চ যদি বায়ারের যদি সে মানে অনেক প্রেশার দেখা যাচ্ছে এখানে, কিন্তু এখানে কিন্তু সেলার এখানে নেকলাইনকে ব্রেক করে সে দেখেন অলরেডি কিন্তু সেই উইক দিয়ে কিন্তু রিটেস্ট নিয়ে নিছে। এই যে এই লেভেলটাকে ব্রেক করে অলরেডি উইক দিয়ে রিটেস্ট নিয়ে নিছে, এবং এখানে একটা ক্যান্ডেলের একটা আমি এই যে ক্যান্ডেলের একটা ফেক রিয়েকশন দেখছিলাম। মার্কেট নিচ থেকে অনেক ভাইয়াররা হেলদি প্রেশার দেওয়ার জন্য ট্রাই করেছে, তার মানে এটা ফেক। মানে এখানে কি বলবো, যখন আমি কয়েকদিন আগে শিখাইছিলাম মনে হয় এটা,
আচ্ছা, যারা আমার ক্লাসে বা আমার ট্রেডিংয়ে ছিলেন বা লাইভ ট্রেডিংয়ে আসছিলেন তারা হয়তো বুঝছেন, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই। এই ট্রেডটা নেওয়ার রিজনটা হচ্ছে এটা, মডেলটা ক্যান্ডেলের ফেক ক্রিয়েশনটা দেখে আমি ট্রেডটা নিছি। ওকে ফাইন, আমি এই মার্কেটটা কেটে দিচ্ছি। ইউএসডি জেড আর ইউএসডি জেড এ আর এর বদলে এই মার্কেটটা নিছে। ওকে, আমাদের আর কয়টা ট্রেড প্লেস করতে হবে দেখি, আমি একটু ট্রাই করি। ওকে ফাইন, এই মার্কেটটা কোন সিচুয়েশন আছে? মার্কেট এম প্যাটার্ন ক্রিয়েট করছে, অনেক ডাউন আসছে, রিটেস্টের জন্য যায় না, ফুল ব্যাকের জন্য যায় না এখনো। এই যে ওকে, কাছাকাছি এসেছিল বাট যায় না, এখন আবার যাওয়ার জন্য ট্রাই করতেছে। ডিক্রিজন অফ বায়ার। ওকে, এখন আবার ভাইয়াররা অ্যাক্টিভ হচ্ছে। ওকে, আমি নেক্সট ক্যান্ডেল একটা ভাইয়ের জন্য ট্রেড প্লেস করবো, ঠিক আছে? এখানে ভাইয়ের জন্য একটা ট্রেড প্লেস করবো। এখানে একটা মার্কেট টার্গেট হবে এই যে এই লেভেলটা, এখানে ডিটেলস অবশ্যই দিবে সেই। এই হেলদি বায়ার হলে তো বায়ারের সাথে যাইতাম, কিন্তু উইক বায়ার কেন হয়ে গেলি? আচ্ছা, তবুও আমি বায়ারের জন্য গেলাম। ট্রেডটা অনেক উপরে পড়ে গেছে, আমি এক্সপেক্ট করতেছি এখানে একটা আপের জন্য অনেক একটা হেলদি ক্যান্ডেল আসবে। দেখা যাক কি হয়। মার্কেটে যখন আপনি থাকবেন, থাকতে থাকতে মার্কেটের মুভমেন্টটা আপনি আস্তে আস্তে বুঝে যাবেন, ঠিক আছে? এখানে দেখেন 5 সেকেন্ডে আমাকে কি বলে, 5 সেকেন্ড আমাকে বলে এখানে হায়ার হাই ক্রিয়েট করছে, ফেক ব্রেকআউট দেখেছে মনে হচ্ছে এটা। আচ্ছা, সমস্যা নাই। আমি চাইছিলাম মানে আসলে তাড়াহুড়া করে না, মানে আমি চাইছি সময়টা যেন বাসার জন্য সুন্দর করে, মানে তাড়াতাড়ি করে ট্রেডগুলো নিয়ে নিই, এই হিসাবে আমি মূলত নিতে চাইলাম, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই। মার্কেট টার্গেট হচ্ছে আরো নিচে মনে হচ্ছে, কিন্তু সেই রিটেস্টের জন্য গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা আপনাদেরকে একটু জিনিস দেখাই, দেখেন বোঝার ট্রাই করেন। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট। দেখেন এখান থেকে এই এতটুকু পর্যন্ত একটা মোমেন্টাম ক্রিয়েট করছে, কিন্তু এখানে রিটেস্টের জন্য নেয় নাই, রিটেস্টের জন্য আসে নাই। ওকে, ইনক্রিজিং অফ বায়ার, সেলার ইনক্রিজিং অফ সেলার, সেলারের ক্যান্ডেল আস্তে আস্তে বড় হচ্ছে দেখতেছি, কিন্তু বায়ারের ক্যান্ডেল ছোট হচ্ছে, বড় থেকে ছোট হয়ে গেছে, কিন্তু এখানে হেডলেস ক্যান্ডেল হয়ে গেছে, সেজন্য আমি নিব না। এখানে আমি তবে এখানে একটা ট্রেন আমি একটা অপরচুনিটি নিতে পারি, এখানে এই লেভেল আসুক, আমি নিব না, নিব না। আসলে নেওয়ার একটা সুযোগ ছিল। এই যে এখানে নেকলাইন দেখেন, এগুলো এগুলো যখন থাকতেবেন না, যেখানে এখানে একটা প্যাটার্ন মোটামুটি ধরা যায়, এই যে ব্রেকআউট দিচ্ছে, রিটেস্টের জন্য ডাউনের জন্য নেওয়া যায়, কিন্তু এখানে একটা হেজি বিজি জায়গা আছে, ঠিক আছে? এখানে একটা স্ট্রাইক এরিয়া আছে, সেজন্য আমি নিতেছি না। আচ্ছা, দেখি কি হয়। মার্কেট কি করে। এখন আমার ডাউনের জন্য যাওয়া উচিত, আমি এখানে এখানে যাব, অথবা আমি আপের জন্য যাইতে পারি, এখন দুইটা সিচুয়েশনে যাইতে পারি। ওকে, এই এই জায়গাতে একটু আসো, এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গা না, এই জায়গায়, এই জায়গায় আমার এই নিচের জায়গাতে আসো, নিচ থেকে রিজেক্টেড হয়ে যাইতেছো উপরে। ওয়েট করেন ভাই, দেখেন বোঝার ট্রাই করেন, বোঝার ট্রাই করেন, অনেক কিছু শেখার আছে। যখন ট্রেডিং এর একজন ট্রেডারের সবচাইতে বড় ডিসিপ্লিন হচ্ছে বসে থাকা, ট্রেডের অপরচুনিটির জন্য বসে থাকা, ঠিক আছে? আমার যখন অপরচুনিটি আসবে তখন আমি ট্রেড করব, ঠিক আছে? এখন টেলিগ্রামে যারা জয়েন আছেন তাদেরকে আমি এরকম একটা, আমার একটা স্ট্র্যাটেজি, পাওয়ারফুল স্ট্র্যাটেজি আছে, যেটা হচ্ছে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে পারবেন, কোনো রিস্ক ছাড়া। সবে সেক্ষেত্রে আপনার মানি ম্যানেজমেন্টটা স্ট্রং হতে হবে, আপনি সারাদিন ট্রেড করতে পারবেন। আমি এতটুকু গ্যারান্টি, আমার টানা কখনো 6টা লস যাবে না, 5টা লসও যায় নাই, ঠিক আছে? আজও পর্যন্ত যায় নাই, ঠিক আছে? একটা মার্কেট, কিন্তু সেক্ষেত্রে আপনার মার্কেট সিলেক্ট করতে হবে। ওয়েট করেন, আমি এখানে কোথায় যাব দেখেন, ডিক্রিজিং অফ সেলার্স, কোথায় সেলার্স হয়েছে? বায়ারের এরিয়া, কিন্তু উইক বায়ার এখানে। আচ্ছা, আমি এখানে আপার জন্য, ডাউনের জন্য ট্রেড করছি, এখানে কেন ট্রেড করছি দেখেন, মার্কেট এখানে একটা লেভেল আছে, ঠিক আছে? এখানে দেখেন, এইখান থেকে যে বায়ারগুলো ছিল এগুলো উইক বায়ার, এগুলো উইক বায়ার। তো এখানে যে আইসা বায়াররা যে মানে বায়ারের এভিডেন্স দেখাবে, সেটা আমার কোনো কল্পনায় নাই। কেননা এখানে যে বায়ারগুলো ছিল ওগুলো অনেক মানে গিয়া তেমন বায়ার, মানে তেমন প্রবাবিল বা তেমন হেলদি বায়ার না, ঠিক আছে? এখানে যে সেলাররা নামতেছে, অনেক হেলদি সেলাররা নামতেছে। এখানে দেখেন ডাবল অ্যাঙ্গেলফিন, এটাও অ্যাঙ্গেলফিন করছে, এটাও অ্যাঙ্গেলফিন করছে, তো সেই হিসাবে আমি ডাউন জোনে ট্রেড করছি, আশা করি আমার ট্রেডটা প্রফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখেন ভাই, বোঝার ট্রাই করেন প্রত্যেকটা ট্রেড। ওকে, এই ট্রেডটা আমার আর আচ্ছা, এই মার্কেটগুলো বাদ দিয়ে মার্কেট অনেকগুলো ট্রেড নিচ্ছি এখন,
ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে। ওকে ফাইন। যারা ভিডিওটা দেখছেন আশা করি অনেক কিছু শিখতে পারছেন। তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা একটু কমেন্ট করবেন কি লাইভ ভিডিও আনবো এরকম নাকি আপনাদের জন্য স্ট্র্যাটেজি নিয়ে আসবো, ঠিক আছে? এরকম একটু কমেন্ট করবেন আমার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।